আসলে আজকাল আমরা ফ্যান্সি এক্সারসাইজ করতে করতে ওল্ড স্কুল যে ওয়ার্কআউটগুলো আছে আমরা কিন্তু সব ভুলে গেছি। যেমন আমাদের যখন আমরা ওয়ার্কআউট স্টার্ট করি অনেক বছর আগে, তখন আমাদেরকে কিন্তু জিম থেকেই আগে বলে দিত যতদিন না আমরা বডি ওয়েট ওয়ার্কআউট করব ততদিন আমরা কোনো রকম আয়রনের হাত লাগাতে পারবো না, তাই কি না? এরকম কিন্তু প্রত্যেকটা জিম থেকেই সব স্যাররা বলে দিতেন। তো আমরা এখন অনেক পশ্চার বা অনেক ফ্যান্সি এক্সারসাইজ করি, সেগুলো ঠিক আছে, বাট এই বডি ওয়েট ওয়ার্কআউটগুলো কিন্তু আলাদা লেভেলেরই একটা ওয়ার্কআউট। সো গাইজ এইগুলোতে কিন্তু অনেক ধ্যান দেওয়া আমাদের উচিত, যেগুলো আমরা একদমই করি না। আর এই চিন আপস বা বুক ডাউন বা ডিপস এগুলো না করলে কিন্তু তোমার বডি স্ট্রাকচারগুলো কিন্তু প্রপারলি আসবেও না। সো আমাদের এই ওয়ার্কআউটগুলোতে কিন্তু প্রচুর ফোকাস করতে হয় বা করতে হবে। তাই আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি পুল আপস, যেটা আমরা চিন আপস বলেও জানি। সো দেখতে পাচ্ছ চিন আপস করলে কীরকম বডি। আমি খালি আজকে আমার ওয়ার্কআউট করতে ইচ্ছে করছিল না, কিন্তু তাও আমি চিন আপস করেছি কমসে কম 10 থেকে 12 সেট, আর বডি আমার। যাই হোক বন্ধুরা, তোমরা যদি ব্যাক যেদিনকে করবে, যেমন ল্যাটসের এক্সারসাইজ যেদিনকে করবে তোমরা অবশ্যই কিন্তু মিনিমাম তোমরা 6 থেকে 7 সেট তোমরা পুল আপস করবে, না হলে কিন্তু তোমাদের বডি স্ট্রাকচারটা প্রপারলি আসবে না। যতই তোমরা ফ্যান্সি এক্সারসাইজ করো, এই ওল্ড স্কুল ওয়ার্কআউটগুলো কিন্তু আমাদেরকে রাখতেই হবে, বডি ওয়েট ওয়ার্কআউটগুলো। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি বা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট ভিডিওতে আমি মোটিভেশন পাবো। থ্যাংক ইউ।